হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকেও তোমাদের জন্যে 25টি ইম্পর্ট্যান্ট জিকে নিয়ে এসেছি। আজ জিকে পার্ট 8। এর আগে 7টি ক্লাস দেওয়া আছে, অবশ্যই দেখে নিও, তোমাদের হেল্পফুল হবে। যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও বর্তমানে এনটিপিসি ফর্ম বেরিয়েছে, তার জন্য এগুলি ইম্পর্ট্যান্ট। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ক্লাসটি শুরু করি। ভারতের প্রথম বিপ্লবী নারী এবং প্রধান নারী শহীদ কে ছিলেন? ভারতের প্রথম বিপ্লবী নারী ও প্রধান নারী শহীদ কে ছিলেন? সরলা দেবী চৌধুরানী, লীলা নাগ, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত। ভারতের প্রথম বিপ্লবী নারী ও প্রধান নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার। তারপরে কোশ্চেন, গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়? বারাণসী, হরিদ্বার, এলাহাবাদ, লখনৌ। এটি একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটি লখনৌ হবে, অপশান ডি লখনৌ হবে। গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়? এটি সঠিক উত্তর হচ্ছে লখনৌ। লখনৌ গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন? মৌর্য, কুষাণ, গুপ্ত, শক। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন? এর উত্তর হবে কুষাণ। কুষাণরা স্বর্ণমুদ্রা বহুল পরিমাণে চালু করেছিলেন। তারপরে প্রশ্ন, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? 15ই মার্চ, 15ই এপ্রিল, 15ই জানুয়ারি, 15ই ফেব্রুয়ারি। বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 15ই মার্চ। 15ই মার্চ বিশ্ব উপভোক্তা দিবস পালিত হয়। সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? রঞ্জন মাথাই, এস জয়শঙ্কর, অজিত দোভাল, নিরুপমা রাও। সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে এস জয়শঙ্করকে। সুজাতা সিংহের পরিবর্তে বিদেশ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 10, 20, 15, 7। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 15 জন। ব্রিমস্টোন কি? সালফার, কোয়ার্টজ, জিপসাম, নিমস্টোন। ব্রিমস্টোন কি? ব্রিমস্টোন হলো সালফার। রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটির পরিবর্তন ঘটে? নিউক্লিয়াস, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা না নিউট্রন সংখ্যা? রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যার পরিবর্তন ঘটে। যখন রাসায়নিক পরিবর্তন হয় তখন পদার্থের নিউট্রন সংখ্যার পরিবর্তন ঘটে। পেঁয়াজ হলো রূপান্তরিত মূল, ফল, পাতা না কাণ্ড? পেঁয়াজ হলো রূপান্তরিত কাণ্ড। ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয়? ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয়? 1965, 1967, 1964, 1968। ভারতের ফুড কর্পোরেশন স্থাপিত হয় 1964 সালে। 1964 সালে ভারতে ফুড কর্পোরেশন স্থাপিত হয়। ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? শিবালিক পাহাড়, নাল্লামাল্লা পাহাড়, নীলগিরি পাহাড়, নর্মদা পাহাড়। ভারতে মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন পাওয়া গিয়েছিল নর্মদা উপত্যকায়। নর্মদা উপত্যকায় ভারতে মানুষের অস্তিত্বের প্রথম নিদর্শন পাওয়া গিয়েছিল। তারপরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ কর নয়?
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ কর নয়? স্টেট ডিউটি, বিক্রয় কর, সম্পদ কর, আয়কর। এগুলির মধ্যে সঠিক উত্তর কোনটি? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ কর নয়? বিক্রয় কর। বিক্রয় কর একটি প্রত্যক্ষ কর নয়। বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র কার রাজসভায় ছিলেন? বিদ্যাধর, কুমারপাল, জয়সিংহ, সিদ্ধরাজ, অমোঘ বর্ষ। বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র কার রাজসভায় ছিলেন? কুমারপাল। কুমারপালের রাজসভায় ছিলেন বিখ্যাত পণ্ডিত হেমচন্দ্র। মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হল নটিক্যাল মাইল, কিলোমিটার, আর্মস্ট্রং, আলোকবর্ষ। মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক হল আলোকবর্ষ। আলোকবর্ষ হল মহাজাগতিক দূরত্ব পরিমাপের একটি একক। কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক? এস চন্দ্রশেখর, বি.সি. রায়, সি.ভি. রমন, গোবিন্দ বল্লভ পন্থ। কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক? এর উত্তর হচ্ছে সি.ভি. রমন। সি.ভি. রমন ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক। চণ্ডাশোক কাকে বলা হয়? অশোককে, পুষ্যমিত্র শুঙ্গকে, বৃহদ্রথকে, কোনোটি এই নয়? সঠিক উত্তর কোনটি হবে? চণ্ডাশোক কাকে বলা হয়? এই সঠিক উত্তর হচ্ছে অশোক। অশোককে চণ্ডাশোক বলা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা? অপরাজিত বর্মন, যশোবর্মন, ভাস্কর বর্মন, অনন্ত বর্মন। পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ কার্য শুরু করেছিলেন রাজা অনন্ত বর্মন। অনন্ত বর্মন পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ কার্য শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা হলো একটি ছোট গল্প, উপন্যাস, কবিতা। রবীন্দ্রনাথের ছোট গল্প হলো একটি উপন্যাস। বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রের অন্তর্গত? কর্পোরেশন সেক্টর, নগর উন্নয়ন, প্রতিরক্ষা, প্রাইভেট সেক্টর। বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এর উত্তর হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা ক্ষেত্রের অন্তর্গত। ক্রুসিফিকেশন এই বিখ্যাত চিত্রটির চিত্রকর হলেন রাফায়েল, সালভাদোর দালি, লিওনার্দো দা ভিঞ্চি। কোনোটি এই সঠিক নয়? ক্রুসিফিকেশন এই বিখ্যাত চিত্রটির চিত্রকর হলেন সালভাদোর দালি। ক্রুসিফিকেশন যে একটি বিখ্যাত চিত্র ছিল তার চিত্রকর হলেন সালভাদোর দালি। গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন? কুশীনগরে, কপিলাবস্তুতে, সারনাথে, কন্দপুরে। গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কুশীনগরে। গৌতম বুদ্ধ কুশীনগরে দেহত্যাগ করেন। নীলদর্পণের রচয়িতা হলেন বিপিনচন্দ্র পাল, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। নীলদর্পণ নাটক এর রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখেছিলেন। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? শাহজাহান, আকবর, বাবর, ঔরঙ্গজেব। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে বাবর। বাবর নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আমির আলী, মোহাম্মদ শেখ আবদুল্লাহ। এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল গোদাবরী, পেন্নান, কৃষ্ণা, কাবেরী।
পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হলো গোদাবরী। গোদাবরী পোলাভারম প্রকল্পের সাথে সংশ্লিষ্ট। নিম্নলিখিত কোন রাজ্যের স্থানান্তর কৃষি দেখা যায় না? আসাম, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। নিম্নলিখিত কোন রাজ্যের স্থানান্তর কৃষি দেখা যায় না? এটি সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। এই ছিল আজকের 25টি ইম্পর্ট্যান্ট জিকে। আজকে সন্ধ্যের দিকে একটি অঙ্কের ক্লাস দেওয়া হবে, অবশ্যই অঙ্কের ক্লাসটি দেখে নিও এবং চ্যানেলটির সাবস্ক্রাইব করে নিও এরকম পরপর জিকে ক্লাস পাওয়ার জন্য। এখন মোটামুটি 24-25টি জিকে ক্লাস দেওয়া হবে। আজকে হচ্ছে তার পার্ট 8। অবশ্যই তোমরা পাশে থেকো, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। ধন্যবাদ।